নেক্সট প্রজন্ম তো ক্রিকেট খেলতে চাচ্ছে না, ওরা ক্রিকেটের প্রতি ওই ইন্টারেস্টটা দেখাচ্ছে না। সময় দেখেন আমরা যখন ছোটোবেলায় ক্রিকেট খেলেছি, আমার বাসার সামনেই কিন্তু মাঠ, তখন কিন্তু মাঠে জায়গা নেওয়ার জন্য আমাদের অনেক ফাইট করতে হতো যে কে সবার আগে যে উইকেট পুঁতবে। ঈদ তো নরমালি আপনার মনে এখন ঢাকাতেই করা হয়? না, আমি সবসময় আমার দেশে করি, কুষ্টিয়াতে করি। কুষ্টিয়াতে ঈদটা কেমন কাটে আসলে, মানে বন্ধু বান্ধবের সাথে দেখা হয় হয়তো? দেখেন আমার লাইফটা খুবই সিম্পল, আমি আসলে মানে আলাদা কিছুই নাই। আমি যেখানে থাকি সবসময় সাদা মাঠা থাকার চেষ্টা করি। কুষ্টিয়াতে গেলেও আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, চায়ের দোকানে বসে চা খাই বন্ধুদের সাথে, নদীর পাড়ে যে আড্ডা দিই, এইভাবেই কেটে যায়। আর যেহেতু কুষ্টিয়া আমার জন্মভূমি, ওখানে ছোটোবেলার বন্ধুরা আছে, ওদের সঙ্গে থাকলে একটা আলাদা ফিলিংস কাজ করে, এটা ডেফিনেটলি। কারণ আপনি স্কুল লাইফে যে ফ্রেন্ড তৈরি হবে, আপনি তারপরে যত ভালো ফ্রেন্ডই পান, ওই ইমোশনটা কখনো অ্যাটাচড হয় না। যদি আপনি ক্রিকেট এলাকায় গেলে ক্রিকেট খেলা হয়? খুবই কম হয় আসলে। মানে যেটা বললাম আর কি, যে এক সময় দেখেন আমরা যখন ছোটোবেলায় ক্রিকেট খেলেছি, আমার বাসার সামনেই কিন্তু মাঠ, তখন কিন্তু মাঠে জায়গা নেওয়ার জন্য আমাদের অনেক ফাইট করতে হতো যে কে সবার আগে যে উইকেট পুঁতবে। কারণ একটু দেরি হয়ে গেলে আর মাঠ পাওয়া যেত না, বা এলাকায় ধরেন কোনো জায়গায় একটু জায়গা ফাঁকা আছে, ওখানেই ক্রিকেট খেলতাম। কিন্তু এখন খুবই দুঃখজনক যে আমার বাসার সামনে যে মাঠটা পুরো সবসময় ফাঁকাই দেখি আমি। আমি যে ক্রিকেট খেলবো, ক্রিকেট খেলাই তো হয় না কোনো, ইভেন টেনিস বলেও তো খুব একটা খেলা হয় না। তো এখান থেকেই বোঝা যায় যে ক্রিকেট আসলে মানে আস্তে আস্তে নিচের দিকে গেছে। যে আপনি ইন্টারন্যাশনালি হয়তো বা বাংলাদেশ একটা পজিশন করে নিছে, যেটা আজকের না, আরও হয়তো বা 10 বছর ধরে বাংলাদেশ একটা জায়গা তৈরি করেছে। বাট আলটিমেটলি দেখেন নেক্সট প্রজন্ম তো ক্রিকেট খেলতে চাচ্ছে না, ওরা ক্রিকেটের প্রতি ওই ইন্টারেস্টটা দেখাচ্ছে না। আমরা ছোটোবেলায় যেমন মাঠে সময় কাটাতাম, এখন দেখেন কয়টা বাচ্চা আছে যারা মাঠে সময় কাটায়। আপনার বাচ্চাকে দেখছিলাম যে ক্রিকেট খেলতে আসছে, বাচ্চার সাথে ক্রিকেট খেলা হয়? আমি কম, খুবই কম, আমার আসলে ওই রকম সময় দেওয়া হয় না ওকে। ও গ্যারেজে এসে ক্রিকেট খেলে, কারণ এখানেও তো মাঠ অ্যাভেলেবেল না। আর তাছাড়া মাঝে মধ্যে যদি খুব বোরিং ফিল করে বাসার মধ্যে, আমি একটু বাসার মধ্যে একটু ওর সঙ্গে ফান করি আর কি, তাছাড়া সিরিয়াস কোনো। দেশের বাইরে তো অনেক ঈদ কাটিয়েছেন যখন ক্রিকেটের জন্য ছিলেন, দেশের বাইরের ঈদগুলা মিঠুন ভাই কেমন কাটতো আসলে? কে সবচেয়ে বেশি সালামি চাইতো আপনাদের? আমি শুনেছি মিরাজ নাকি সবচেয়ে বেশি সালামি চাইতো, বা এরকম কেউ ছিল? না, আমি আসলে মানে খেলার জন্য যে কয়টা ঈদ করা হয়েছে, খেলার জন্যই করা হয়েছে। কই আমি সালামি পাইনি কখনো কারোর কাছ থেকে, বা আমারও দিতে হয়নি। আসলে আমি জানি না, এটা এখন তো আমি টিমে নাই, নতুন করে এই কালচার তৈরি হয়েছে কিনা। বাট আমার সময় এরকম সালামির কোনো বিষয় ছিল না। হ্যাঁ, হয়তো বা বড় ভাইদের কাছে আবদার করতে পারে, বাট আমি আসলে কোনো বড় ভাইয়ের সঙ্গেও অতটা ফ্রি ছিলাম না যে তাকে যে সালামি আবদার করব। কোন খাবারটা সবচেয়ে বেশি প্রিয় আপনার? আমি সব খাই। হাটে যান? হ্যাঁ, গরু আমি নিজে হাটে যেয়েই কিনি, ওইটা ভালো লাগে আমার। একটা লাস্ট প্রশ্ন আসলে, ছোটবেলার ঈদ আমি বলছি খুব সাধারণ থাকেন, তারপর যদি বলি একটু পার্থক্যটা কি আসলে এই দুই ঈদের মধ্যে? আমি আসলে মানে খুব বেশি স্মৃতিচারণ টারণ করি না আর কি, ওইটা আমার খুব একটা টানেও না, আমি ওই টাইপের না। তারপরেও আমি যদি ডিফারেন্সটা দেখি, যে এখন ধরেন রেসপন্সিবিলিটি অনেক বেশি। ছোটোবেলার ঈদ বলতে ধরেন পুরোটাই ফান, যে একটা ড্রেস পেলে ওটাও খুব ভালো লাগতো, সালামি পেলে সেটাও খুব ভালো লাগতো। এখন দিতে ভালো লাগে, যারা বাচ্চারা আছে বা আমার গার্জিয়ান যারা আছে, বাবা মা আছে, এখন সবাইকেই আমার দিতে হয়। তো আমি আগে নিতেও যতটা এনজয় করতাম, এখন দিতেও সেম এনজয় করি, আমার দিতে ভালো লাগে।